কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে তোমাদের সামনে আনার চেষ্টা করি, সেটা হতে পারে গুড নিউজ কিংবা ব্যাড নিউজ। তো এখন এই মুহূর্তে একটা ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে যে নবম দশম এসএলএসটি 2025 নবম দশমের যে তিনটে সাবজেক্টের বাকি ছিল ভেরিফিকেশন, তাদের আগামী 30 তারিখ অনওয়ার্ড এই প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এবং সেখানে একটা প্রশ্ন অনেকে মাথায় আসছে যে যারা কাস্ট ক্যাটাগরি অন্তর্ভুক্ত পড়ছে তাদের কি সার্টিফিকেটটা রিভ্যালিডেশন করতে হবে এই মুহূর্তে, নাকি না করলেও হবে? আমি সেটা নিয়ে আজ ডিসকাস করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, যেটা খবর, যদিও খবরটা আনঅফিসিয়ালি খবর, তো সেখানে যেটা শোনা যাচ্ছে যে আগামী 30শে জুলাই অনওয়ার্ড, অর্থাৎ আগামী 30 তারিখের কয়েকদিন আগে থেকে কয়েকদিন পর অবধি, অর্থাৎ 30 তারিখের আগে পিছু 30 তারিখ অনওয়ার্ড নবম দশমের যে তিনটে সাবজেক্টের এখনো বাকি আছে ভেরিফাই করতে, সেটা হচ্ছে কি ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। এই তিনটে সাবজেক্টে যে এখনো ভেরিফিকেশন বাকি আছে, সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে 30 তারিখ অনওয়ার্ড। আশা করছি দু একদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এটা হবে সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিসে। তোমরা প্রত্যেকেই জানো অলরেডি কি অনেক সাবজেক্টে ভেরিফিকেশন হয়ে গেছে। তো সেখানে রিজিওনাল অফিসে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সেখানে সরকারি পক্ষ থেকে তোড়জোড় হচ্ছে যে আগামী 30 তারিখ অনওয়ার্ড এই প্রক্রিয়াগুলো ইন হচ্ছে এবং মোটামুটি আগস্টের মাঝামাঝি থেকে 9-10 কিন্তু ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে এবং সেখানে ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকবে একটা লিস্ট বানিয়ে তাদের কাছে ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো হচ্ছে, এমনটা কিন্তু খবর। অর্থাৎ 2025 এসএলএসটি নিয়োগটা কিন্তু হচ্ছেই এবং এখানে উল্লেখ করে রাখি 17% হারেই নিয়োগ হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। যেহেতু সরকার তোড়জোড় করছে, যেহেতু এই প্যানেলটা হয়েছে বা 9-10 ডেকেছে 70%-এর ভিত্তিতে, কাজেই 17% ধরেই কিন্তু এখানে রিজার্ভেশন ওবিসি ক্ষেত্রে রাখা হয়েছে এবং সেটা কিন্তু মান্যতা দেবে সরকার। অর্থাৎ আগামী 30 তারিখ অনওয়ার্ড কিন্তু 17% ওবিসি মেনেই ভেরিফাইয়ের কাজ কিন্তু কন্টিনিউ হবে। তিনটে সাবজেক্ট, ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স, এবং হচ্ছে রিজিওনাল অফিসে। এবার একটা প্রশ্ন অনেকে আছে যে কাস্ট সার্টিফিকেট সে হতে পারে এসসি বা এসটি বা ওবিসি বা সেখানে ইডাব্লিউএস, রিভ্যালিডেশন করতে কি হবেই, নাহলে সমস্যায় পড়তে হবে? দেখো, 9-10 যখন প্রিভিয়াস ভেরিফিকেশন হয়েছে তখন যা যা প্রুফ দেখেছে এগুলোই সেম লাগবে। এখানে বাড়তি কোনো নিয়ম অ্যাপ্লিকেবল হবে না, কারণ সেখানে একই নিয়োগ প্রক্রিয়া, একই প্রসেস, ভিন্ন নিয়ম হতে পারে না কিন্তু। এবং এখানে আগের মানে যেভাবে যেভাবে দেখা হয়েছে, তোমার একটা খবর নিয়ে যারা ভেরিফিকেশন গিয়েছিল, তো তাদের যা যা লেগেছে এখানেও কিন্তু সেম লাগবে। এবারে ইন কেস যদি বলে যে রিভ্যালিডেশন সার্টিফিকেট লাগবেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করবে, অবশ্যই বলে দেবে, তখন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। এইবারে রিভ্যালিডেশন সার্টিফিকেট তো আজ বললে কালকে হবে না, কাজেই আমার যেটা মনে হচ্ছে প্রিভিয়াস যখন ভেরিফিকেশন হয়েছিল তখন যা যা লিখেছে এখন সেম সেম লাগবে। আর একই রুলস মানে একই নিয়ম, একই নিয়োগ প্রক্রিয়া, আলাদা নিয়ম কিন্তু হবে না। অর্থাৎ যারা 9-10 ডাক পেয়েছো ইন্টারভিউতে, বি প্রিপেয়ার্ড, টাইম কিন্তু হয়ে এসেছে এবং সেখানে ইন্টারভিউ বোর্ড গঠন করার কাজ কন্টিনিউ হচ্ছে, নিয়োগ কিন্তু হবে এবং খুব সম্ভাবনা 17% হারে কিন্তু নিয়োগটা করা হচ্ছে বা হবে। সরকার কিন্তু সেদিকেই হাঁটছে। এখন দেখা যাক বাকি বিষয়গুলো কবে আসে না আসে। আর এক্ষেত্রে বলে রাখি, যেটা 11-12 এখনো কাউন্সেলিং কেন বাকি আছে, কেন হচ্ছে না, সেখানে খবরটা হচ্ছে কি যে সেখানে নাকি এখনো ভ্যাকান্সি প্রবলেম আছে। এই খবরটা শুনে আসছি বহুকাল আগে থেকে যে এখনো ভ্যাকান্সি প্রবলেম আছে। সেই ভ্যাকান্সি প্রবলেম এখনো সলভ হয়নি, যেটা শোনা যাচ্ছে কি সলভ হয়নি। সেই কারণে হয়তো 11-12
বাকি সাবজেক্টের কাউন্সেলিং এখনও শুরু করা যাচ্ছে না, হয়তো আগামীতে শুরু হবে। তবে কিন্তু ইমিডিয়েটলি মনে হচ্ছে 9-10-এর ভেরিফিকেশান ইন্টারভিউ কাজ কিন্তু শুরু হয়ে যাবে। কাজেই যারা প্রস্তুতি নিচ্ছে ইন্টারভিউর জন্য, যে প্রস্তুতি নেওয়া শুরু করো। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।